চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়ায় সারা দেশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মাঠে নামায় সরকার, জারি করা হয় কারফিউ। একদিকে কারফিউ, অন্যদিকে ইন্টারনেট বন্ধ, সব মিলে জনজীবন অনেকটা স্থবির। কারফিউ জারির পর কেমন আছেন শোবিজের তারকারা? কিভাবে কাটছে তাদের সময়? মোবাইল ফোনে কথা হয় চিত্রনায়িকা সুনেরা বিনতে কামালের সঙ্গে। অভিনেত্রী জানান, কারফিউর মধ্যে টেলিভিশনের খবর শুনেই সময় পার করেছেন তিনি। পাশাপাশি বাসায় থাকার চেষ্টা করেছেন। তার প্রত্যাশা, শিগগিরই দেশের পরিস্থিতি স্বাভাবিক জীবনে ফিরে আসবে। বাসায় থাকার চেষ্টা করছি। আমরা আসলে সবাই চাই স্বাভাবিক জীবন আবার ফিরে যেতে। দোয়া করছি যেন সবকিছু ঠিক হয়ে যায়, সবকিছু কন্ট্রোলে আসে এবং সবাই যেন ভালো থাকে, সবাই মিলেমিশে যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে। কারফিউর মধ্যে নিম্নবিত্ত মানুষের জনজীবন সবচেয়ে বেশি অসহনীয় হয়ে পড়েছে। তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে কণ্ঠশিল্পী তাসরিফ খান জানান, সহিংসতা নয় বরং দেশের চিন্তা চান তিনি। বলেন, পরিস্থিতি স্বাভাবিকভাবে ফিরলে নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়াবেন তিনি। আবার বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সব মিলে তাদের জন্য অনেক অসহনীয় হয়ে গেছে জীবনটা। ভাই, আমরা শান্তি চাই, আসলে আমরা শান্তি চাই, এর বেশি কি বেশি আবার আসলে শান্তিপ্রিয় মানুষ, গানের মানুষ, আমি শান্তি চাই। দিন শেষে কে সরকারে থাকলো, কে বিরোধী দল, এইসব ভাই আমাদের দেশে চলবে না। আমরা হইলো দুই বেলা কাজ করে দুই বেলা খাইতে পারলে ঠিক মতন আমরা। আমি আসলে এই যে যখন ঝামেলা চলতেছে, একটা ছেলে যে মারা গেল, নাম ভাই, ওনার ফ্যামিলিতে আমি কথা বলেছি যে আমি কিছু আর্থিক সহায়তা করার চেষ্টা করছি। আর দেশের অবস্থা ঠিকঠাক হলে আসলে তখন যদি কিছু করতে পারি, যদি শনিকে বিপদে আছে, হয়তো কিছু করার চেষ্টা করব। কারফিউর মধ্যে কিভাবে সময় পার করেছেন ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাত জানতে চাইলে অভিনেত্রী জানান, গল্পের বই পড়ে সময় পার করেছেন তিনি। এ সময় তিনি আশা করেন দেশের পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে। তবে গরিব অসহায় মানুষের কষ্টের কথাও জানান তিনি। আমি বাসায় শুয়ে বসে গল্পের বই পড়ে আর কি করব। আশা করছি সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, সবাই সেটাই চাই। এই যে গরিব রিক্সাওয়ালাদের, তারপর দিন মজুর যারা দিনে খেটে খায়, এদের জন্য আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সো আমার মনে হয় তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাওয়া উচিত। আমি তো কাজে নিয়ে এত চিন্তা করি না, কাজ তো যখন খুলে যাবে তখন তো এমনি কাজ করবো। কিন্তু আমার খারাপ লাগছে আসলে যারা দিন মজুর, যারা রিক্সা চালায়, দিনে আনে দিনে খায়, তাদের জন্য। তাদের এই যে কিছুদিন ধরে চেহারার দিকে তাকালেই বোঝা যায় যে কিছুদিন ধরে তাদের কোনো ইনকাম নেই, খুব বাজে অবস্থা। তো যাদের যেটুকু সামর্থ্য, আমার মনে হয় তাদেরকে একটু হেল্প করা উচিত।